নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলাদা রকম করে একদম নতুন ভাবে হাতে মেখে পাবদা মাছের ঝাল রান্না করব, যেটা আপনারা একবার খেলে এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না, এতটাই সুস্বাদু হয়। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি আমি পাবদা মাছ, আর এই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার দিয়ে দেব লবণ, আর দেব হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এখন মাছগুলো খুব ভালো করে মেখে নেব, যেন প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে হলুদ লবণ সবকিছু লাগে। আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি, তাহলে মাছটা খেতে বেশি ভালো লাগবে। আপনারা যদি ঝালটা খেতে পছন্দ করেন তাহলেই দেবেন, যারা ঝাল খেতে ভালোবাসেন না তারা না দিলেও হবে। আমি এবার ভালো করে মাছগুলো সুন্দর করে মেখে নেব এভাবে প্রত্যেকটা মাছের গায়ে। এবার দেখুন আমি হলুদ লবণ খুব ভালো করে মেখে নিয়েছি মাছের গায়ে। এখন আমি এই মাছগুলোকে রেস্টে রাখবো। রেস্টে রাখলে মশলা তেল সবকিছু মাছের গায়ে ঢুকবে আর খেতে ভালো লাগবে মাছটা। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এদিকে নিয়েছি একটা প্যান, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দিতে হবে, যেন বেশি না হয়। মাছ মাখাতেও আমি লবণ দিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এরকম বড় করে কুচি করে নিয়েছি। একটু বড় করে দিলে মাছ তরকারিতে ভালো লাগে, মুখে লাগবে। আর এখানে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিয়ে নিতে পারেন। আর এখানে নিয়েছি আলু। আলুগুলো এরকম চিকন করে কেটে নিয়েছি। এই রান্নাটা একটু চিকন করেই কেটে নিতে হবে আলুটা। আর নিয়েছি টমেটো কুচি, এখানে 2টা টমেটো আছে। এখন আমি যতটুকু তেল লাগবে হাতেই নিয়ে নেব, তাহলে আন্দাজ করা যাবে যে তেলটা কতটুকু নিয়েছি। আজকে আমরা যেভাবে রান্নাটা করছি এভাবে যদি রান্না করেন একটা মাছও ভাঙবে না, খেতেও কিন্তু দারুণ হয়। এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। এটা কিন্তু এভাবে মেখে নেওয়ার জন্যই রান্নাটা বেশি টেস্ট হয়। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। আর এখানে আমি নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেন কালারটা সুন্দর আসে। এবার আরো ভালো করে মেখে নিচ্ছি। আর মাছগুলো রেস্টে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব এখানে। এখন আমি হাতটা ধুয়ে নেব। হাতটা ধুয়ে কিন্তু এই জলটা আমি ফেলবো না। এখন আমি সাইড দিয়ে অল্প একটু জল দিয়ে দেব। জলটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে আবার মাছগুলো পালিশে হয়ে যাবে। এখন আমি গ্যাসটাকে অন করে নিয়েছি। আমি প্যানটা বসিয়ে দেব। এবার ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মোটামুটি 80% কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু আর মাছ সবগুলোই। এখন আমি এই মশলার জলটা দিয়ে দেব। এখন আমি খুব হালকাভাবে নেড়ে দেব। এটা বেশি নাড়ানো যাবে না, যেহেতু পাবদা মাছ খুবই নরম, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। আবারও ঢেকে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন আমি মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো খুব সাবধানে উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, একটা মাছও ভাঙেনি, খুব হালকাভাবে আমি উল্টে দিয়েছি। আর এইভাবে যদি আপনারা রান্নাটা করেন খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এখন আমি আরো খোলা অবস্থায় 5 মিনিটের মতো রান্না করে নেব। বন্ধুরা, আমি আরো 5 মিনিট খোলা অবস্থায় জাল করে নিয়েছি। আর আমাদের সবজি মাছ খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এখানে নিয়েছি আমি ধনেপাতা কুচি। এটা বিলাতি ধনেপাতা, আপনাদের কাছে যে ধনেপাতা থাকে সেটাই দিয়ে দেবেন, তাহলে বেশি ভালো লাগবে খেতে। এখানে ধনেপাতা কুচিটা দিলে। আর আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল।
আর এই রান্নাটা আমি একদম মাখা মাখা রেখেছি, আপনারা চাইলে কিন্তু একটু জল দিয়েও রান্না করে নিতে পারেন, মানে ঝোলটা একটু বেশি দিয়েও করে নিতে পারবেন। আমি এখন গ্যাসটা অফ করে দেবো, আমাদের রান্না একদম রেডি পরিবেশনের জন্য। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।